আল্লাহর এক বান্দা সেজদারত অবস্থায় আছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, এই বান্দা তুই যতই সেজদা করস না কেন তোর জায়গা জাহান্নাম। বান্দাটি বলল আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই বান্দা জাহান্নামের কথা শুনলে কেউ কি আলহামদুলিল্লাহ বলে? তখন বান্দা বললেন, আয় আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি আল্লাহ, জান্নাতের মালিকও তুমি আল্লাহ। তুমি যদি আমাকে ভালোবেসে যদি তুমি জাহান্নামে দিতে পারো তা আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। তখন বললেন যে কোনো মা যদি তার নিজের সন্তানকে আগুনের মধ্যে ফালাই দিতে পারে না, যেহেতু তুমি তো মায়ের থেকে 1000 গুণ মহাব্বত তুমি বান্দার প্রতি করো। তখন বললেন যে তুই এই কথা কেমন করে জানলি? তখন বললেন, আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে ফেলাইছিল, ওই সময় তুমি তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলা যে ইব্রাহিম, তোমার প্রতি আমার মহাব্বত একমাত্র আমার অন্তরেই আছে। তুমি নমরুদের যত আগুনে ফালাক না কেন, আগুনে কিছুই করতে পারবে না। অর্থাৎ আমার মহাব্বত, তোমার মহাব্বত আমার অন্তরে আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যবস্থা জান্নাতে করে দিলেন। সুবহানাল্লাহ।